ব্রাহ্মণবাড়িয়া লয়ে বই রইছো, সারা দেশ মিলাদুন নবী করে, তুমি ব্রাহ্মণবাড়িয়া লয়ে বই রইছো। বেদাতি সামরা তুইলা নিবা, আয় কড়া সামরা তুলছ, ওই মরা বেড়াইন থেকে খবর থেকে তুইলা ফুইরা লাওন। তোরাই দলিল কই পাইছস? আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে, আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে, আমাদের দেশে বিভিন্ন মতবাদের লোক থাকতে পারে। আল্লাহ এবং আল্লাহর রাসূল এমন কোন আইন পাশ কইরা যায় নাই, একটা ব্যক্তি মারা গেলে কবর থেকে তার লাশ উঠাইয়া তাকে আগুন দিয়া জ্বালায় দেন, এই শিক্ষা আল্লাহ দেয় নাই, রাসূলুল্লাহ দেয় নাই। এই শিক্ষা তোমরা কোথায় থেকে পেয়েছো? জঙ্গি রাস্তানা থেকে পেয়েছো। আবার তোমরা বলো তাওহীদি জনতা, নাউজুবিল্লাহ। আসুন তাওহীদি জনতা দিয়ে কিতাব বুঝাস। আল্লাহ কইছে মারতে তোরা মানুষে, আবার মরা বেড়ারে কবর থেকে তুইলা 13 দিন পরে 14 দিন পরে আবার 19 দিন পরে একেবারে তর তাজা লাশ, নূরে পাগলার লাশটাকে তারা কবর থেকে তুইলা তারা আবার আগুন জ্বালায়া দিছে। এদের সঙ্গে তো ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা দেশের কিছু আহাম্মক আছে, বলদ আছে, এরারে মানে। আমরা যদি এক হয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, গোটা বাংলার সমস্ত সুন্নি জনতা যদি ঐক্যবদ্ধতার মধ্যে এক হয়ে যায়, এখন কিন্তু এক হয়েছি আমরা, কিন্তু বেশে আসি নাই। আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ছিল সুন্নি, মিলাদুন নবীর পক্ষে, আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা বেশে আসি নাই। যদি তোমরা আমার কেফাও, আমাদেরকে কেফাও, আমরা মাঠে ময়দানে নামতে আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। আমরা ডরাই না, আমরা সাথে আছে কোরআন এবং সুন্নাহ। কথা কোন ঠিক না বেঠিক? তোরা পারবে মরা মানুষে কবর থেকে লইয়া সেরা তোরা ইয়ে করতে ফুরতে পারস, কিন্তু একদিন এই কর্মকাণ্ডের জবাব দিতে হবে। গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে ওয়ারাকা ইবনে নওফলের বোন ফাতেমা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যায়, তৎক্ষণাৎ যখন হাইটা যায়, এই মুহূর্তের মধ্যে ফাতেমা দেখতে পায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু